আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে বানায় নিয়ে আসছে। আস্তে আস্তে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত, উনি চলে যাওয়ার পরে ওনার সন্তানদের মধ্যে আরো বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ পাক আরেকজন রাসূল পাঠাইলেন, নাম তার নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় দুনিয়ায় যথেষ্ট মানুষ হয়েছে আর কাফের মুশরিকও শুরু হয়ে গেছে। নূহ না 7 সালে দাওয়াত মিনমুদ, নূহ না 7 সালে দাওয়াত মিনমুদ, দম বদম ইনকার কওমশমি ফজুদ। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আল্লাহ, তোমার দেয়া দায়িত্ব আমি আমার উম্মতের মধ্যে বাস্তবায়ন করেছি। দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দাওয়াত দেই। দিনে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় রেখে আসি, রাতের বেলা শুনি সেই দল আমার বাড়ির পাশে স্লোগান দিতে দিতে যায়, নূহ নবীর চামড়া তুলে নেব আমরা, নূহের চামড়া তুলে নেব আমরা। ঘরে থেকে বেরোয় দেখে যে কারা আমার বিপক্ষে স্লোগান দেয়, বেরোয় দেখে দিনে যাদেরকে কলেমা পড়াইছি তারাই সন্ধ্যেকালে কাফের হয়ে গেছে। দিন ভরে মোমেন, রাত ভরে কাফের। তাদেরকে যে বলে তোদেরকে কলেমা পড়াইলাম, তোদের কাফের বানাইলো কে? কোনো জবাব না দিয়ে বুড়ো মানুষটারে এবার আক্রমণ শুরু করে দেয়, পাথর মারা, কিল ঘুষি, মায়ের পিঠ শুরু করে দেয়। মায়ের খাইতে খাইতে 1000 বছর মায়ের খাইছে এই বুড়ো। আল্লাহ আবার মায়ের খেয়ে ঘরে যে কয়, আল্লাহ বেশি মায়ের খাইছে, আজকে তো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কয় শুয়ে থাকার কোনো সুযোগ নাই, বের হও, রাতে বের হয়ে যেতে হবে দাওয়াত দিতে। আবার নূহ আলাইহিস সালাম অলসতাকে লাথি মাইরা ঘর থেকে বেরোইয়া দাওয়াতের কাজ শুরু করেন রাত্রে। রাত্রে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায়, সকাল হইতে হইতে তারাই আবার বাড়ির কাছে এসে স্লোগান দেয়, নূহের চামড়া তুলে নেব আমরা। বের হয়ে জিজ্ঞেস করে, তোরা কারা? কয় আমরা রাতে কলেমা পড়েছিলাম তারা। তাই তোরা এরকম বেঈমান হলি কেন? কয় কেন কথার জবাব দেওয়ার সুযোগ নাই, সামনে আসবা না, আসলেই মার খাওয়া। এমন করে দীর্ঘকাল মার খাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি কি দেখো না, তুমি কি দেখো না আমি বুড়ো মানুষটারে কি মাইডা মারলো? আমি জানি এদের বিচার তুমি করবা কিয়ামতের ময়দানে, তবে দুনিয়ায় চোখের সামনে একটু বিচার দেখতে মনে চায়। সমাজে আছে কিছু প্রভাবশালী প্রতাপশালী মানুষ, আছে না সব জায়গায়? দুর্বলদেরকে কচায় কচায় শাসন করে, শাসন করতে করতে দুঃশাসনও করে। জায়গা ঠেলিয়া সে জায়গায় একটা কিছু করে বসে, আছে না? এরা অন্যায় অত্যাচার করে। সমাজে যারা দুর্বল তারা তাদের প্রতিবাদ করতে পারে না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে রাতের বেলা। ফাঁকে ফাঁকে একটু কয়, আল্লাহ বিচার তো তুমি কিয়ামতে করবা, চোখের সামনে একটু দেখতে পারলি ভাল থাকতো, শয়তানদের এখন ঠ্যাং ভেঙ্গি যেত, ওরে পুলিশই ধরে নিয়ে যেত। এত মানুষের পুলিশই নিলে শয়তানটারে নেয় না কে? আখেরাতে বিচার হবে এ বিশ্বাস আছে, কিন্তু চোখের সামনে কিছু গাইগুতো দেখতে মনে চায়, চাই কি চাই না? আপনারও চায়, আমারও চায়। তো নূহ আলাইহিস সালাম তো মানুষ, উনারও চায়। তো উনি এই মাইটের খাইয়া আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে ওদের বিচার হবে একদিন, আমি ধরবো, যেদিন ধরবো তুমি শুনে নাও। যুবক, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন তোমার রব কেউরে ধরে চায় সে তার হাত থেকে ছুটে যেতে পারে, আমি যেদিন ধরবো সেদিন ছুটে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার তো ধৈর্য মানাচ্ছে না, এই যে নগদ যে মাইদুর গুলো দিল, এর একটা নগদ বিচার আমার দেখতে মনে চায়। আল্লাহ কয়, কি দেখতে চাও বল, তুমি বলো। নূহ আলাইহিস সালাম বলেন, রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কাফেরদের বংশের একটা ঘর যদি বাংলাদেশে না থাকে সাফ করে ফেলবা, সারা দুনিয়ায় থাকতে পারবে না। কারণ ইন্নাকা ইনতাযারহুম, যদি এই বংশের একটা থাকে তাহলে ইউদিল্লু ইবাদাক, পরবর্তী জেনারেশন যারা হবে ওই এক শয়তান দুনিয়াটারে জ্বালাই খাবে, একটাও রাখবা না।
আল্লাহ কয় নুহু তুমি বলো কোন ধরনের বিচার করবো? কে আল্লাহ তা তো তোমার শিখাই দেবো না, তুমি আসমানের আল্লাহ, আসমানি বিচারই করো। আল্লাহ পাক বললেন সবগুলোরে এই জায়গা সুবই মারবো, কেমন হয়? কে রে মারবে? সুবই মারবে। কারণ থাকে চরের উপরে মরুভূমি, নদ নদী খাল বিল নাই, পানি পুনি নাই, সাঁতার কাটতে জানে না, শূন্য জায়গায় যে ঘুরে ফেরে একটু খায়। এরা যদি বেশি পানি দিয়ে চাপা দেওয়া হয় তাহলে সাঁতরাইতে পারবে না, মরে যাবে। কয় এদেরকে সবাই সুবই মারবো। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ কি পরিমাণ পানি দিবা? কয় যে ওই যদি পাহাড় দেখতেছো আরবের সবচাইতে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি হবে, নিচের টুক তো ডুবেই যাবে, পাহাড়ের উপরে 40 হাত। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তো সাঁতরাতে পারি না, এই পানি হলে আমি কোয়ানে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যাইবা, তোমার জন্য একটা নৌকা হবে, নৌকায় উঠবা। আল্লাহ নৌকা কে বানাবে? কয় তুমি বানাবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার একটা স্ট্রাকচার, একটা নমুনা দিলেন, এইভাবে বানাবা। কিন্তু কাঠ পাবো কোন জায়গায়? আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো কাঠও হবে শাল কাঠ। কি কাঠ? সাধারণ মেহগনি মনি এই সমস্ত রেন্ডিমেন্ডি দিয়ে বানালে হবে না, শাল কাঠ দিয়ে বানাতে হবে। শাল কাঠ পানিতে ভালো থাকবে অনেক দিন, ভেঙ্গে ছুড়ে যাতে না যায়, মজবুত করে বানাবা শাল কাঠ দিয়ে। নূহ আলাইহিস সালাম লোক লাগাইলেন, দেখো ওনার যে কয়জন আছে ইমানদার, শাল কাঠ আছে কোন জায়গা? কোনো জায়গা শাল কাঠ না পাইয়া জিবরিলের কাছে বললেন তুমি যে কইলে শাল কাঠ দিয়ে নৌকো বানাইতে হবে, শাল কাঠ পাবো কোন জায়গায়? গাছ তো কোনো জায়গা নাই। জিবরাইল কয় তুমি নৌকো বানাবা যে তারিখ, তার থেকে 20 বছর আগে আল্লাহর ওয়ার্ডারে আমি সাগরের পাড়ে একটা শাল গাছ এনে লাগাইছি, আসো গাছটা নিয়ে আসো। ওই শাল গাছ আনতে গেলেন, যাইয়া শাল গাছ কাটবে ফাড়বে, যাইয়া দেখে শাল গাছটা এত বড় হয়েছে, তার মূল বডিতে ফাইড়া 1,24,000 তক্তা বেরোইছে। ডালডুলি ফাইড়িয়ে তাই দিয়ে গোসা বা গুঁড়ো মুড়ো গোলই মলই এইগুলো বানাতে কইছে, মূল বডিতে তক্তা। বানানো হলো বিশাল নৌকা। আল্লাহু আকবার। নৌকো বানানো কমপ্লিট। আল্লাহ পাক নিজে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ফুলক মানে নৌকা। এই নৌকো বানা আমার সামনে, আমি দেখবো, কোনো জায়গা ভুল হলে আমি বলবো। এই নৌকার ইঞ্জিনিয়ার কে? জোর হলো না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নূহ আলাইহিস সালাম নিজেই বানাইছেন নৌকা। বানানো কমপ্লিট। এখন ওরা এসে হাসে আর সেদ্রায় কয় একটু গোসলার আর বাড়ি বাইরে দামা ভরি একটা নৌকো বানাইতে গেছে সরের উপরে। বেটা কোথাকার, এই বাসবে কোন জায়গা? নূহ আলাইহিস সালাম কয় দেও যে ওরা সেদ্রাচ্ছে, কি কয়? হাসতেছে। কতদিন পর যাইয়া এরপরে ক্রিমিনাল শয়তানের দল, শয়তানের তো কুবুদ্ধি দেয়, ওকে বুদ্ধি দিয়েছে যে ওই নূহ নবীর নৌকো ভাসার পানি আসবে। শয়তান তো জানে, ও কয় নৌকোয় পানি, নৌকো ভাসবে পানিতে, কিন্তু ও যে একা নৌকোয় উঠবে গোষ্ঠী শুদ্ধ, ওই উঠতে দিবি না, ওর আগে নৌকো ভরিয়া পায়খানা করে ডুবাইতে দিবি, তোরা পায়খানা কর। সবাই যাইয়া এই নৌকো ভরে পায়খানা করছে। আর নূহ আলাইহিস সালাম একা, কয়জন মৌলবী মানুষ সাথে সাথে বক্তব্যে কয়জন আছে, নুরানিতে কয়জন, এই নিয়ে এই দিয়ে কি এই দেশের এত মস্তানকে ঠেকাবে, সবাই চাচ্ছে চারিদিক দিয়ে ধরছে। এখন নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি এই কোন বিপদে ফেলাইলে, এই যদি পানি আইসেই যায় আমি এই নৌকো সাফ করবো না, নৌকোয় উঠবো, কোন তা লড়বো? আল্লাহ পাক বলেন তুমি দেখো নৌকো কারা সাফ করে। এই নৌকো যারা পায়খানা করছে আর যারা সমর্থন করছে তাদেরকে আল্লাহ তাআলা 2টে গজবে ধরছে। কয় গজব? 2 গজব। সপ্তাহ। এই কয় বছর আগে করোনা আসলো না? করোনা আপনাদের বিশ্বাস কি আমি জানি না, করোনা কিচ্ছু না, জিরো, একেবারে একটা ব্ল্যাঙ্ক ফায়ার, একটা ফালতু কথা। এর চাইতে বড় গাঁজাখড়ি আন্তর্জাতিক কোনো ঘোষণা থাকতে পারে না। শুধুমাত্র জুজুবুড়ির ভয় দিয়ে মারছে। জুজুবুড়ির নামে একটা নাম শোনেন না? জুজুবুড়ি। আপনাকে গ্রামে কোনো বুড়ির নাম জুজুবুড়ি আছে? জীবন ভরে জুজুবুড়ির নাম শুনি, যেমন জুজুবুড়ি বলতে কেউ নাই, ওই রকম করোনা বলতেও কেউ নাই। যদি তাই থাকতো তাহলে আমি প্রমাণ করে দেখাই, দিক তাকান। এই করোনা সবচাইতে ধরতো আমাকে বক্তাকে। ওই সময় তো মাহফিল বাড়িটা বন্ধ করতে পারে নাই, আমরা মাহফিল করিয়ে ফেলাইছি। তা আমার আগে 5 বক্তা এই মাইকে অস করে গেছে,
বছরে ওই সিজনে ধরেন 500 বক্তার সাথে ওয়াজ করছি, তার 5 জনেরই কি করোনা ছিল না? তো এই মাইকি ওয়াজ করে এর ভিতরে করোনা আটকায় দিয়ে গেছে, আমি আইসে আগে নাক দিয়ে টাইম দিয়ে ওর করোনাটা নিয়ে গেলাম। তা আমার তো হবে, আমি তো মরবো, আমার তো হলো না। স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসাগুলো খোলা ছিল, আর মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি। এই ইলিশ পাইলিং দিয়ে শোয়াইছে, ঠ্যাঙের মধ্যে পাও বড়ি দিয়ে কাজ করে শোয়াইছে। একটার নাকের নিঃশেষ আর একটার নাক দিয়ে ডুবে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবুও কের করোনা হয়নি। করোনা যদি হইতো তাহলে হুজুর গাওয়াতে সবচেয়ে সারা বাংলাদেশ ঘুরছি, কাহারও কোনো করোনা হয় নাই। এই ধোঁকা দিয়া, এই জুজুবুড়ির ভয় দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমে শয়তানরা কামাই করে গেছে। মাস্ক বেচিয়া, পিপি বেচিয়া, টিকা বেচিয়া, নানান প্রকার এগুলো বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকা আতায় নিয়ে গেছে। ফাঁকে কি হয়ে গেছে জানেন? ফাঁকে কি করে গেছে? এই টিকা যাদের দেশে এখন ডাক্তাররা বলতেছে হাজার হাজার মানুষের চর্মরোগে ধরছে। দাঁত, চুলকনি, খাইজনি, পাঁচরা, মাজা, পিঠ, তলপেট, এদিক ওদিক আজাগা কুজাগা বুঝিয়ে যাচ্ছে, তাক সারেই না। ওষুধ খালি সারে, আবার 2 দিন পর আবার হয়। বিপদে পড়ে টিকা আমরাও নিছি, টিকা না নিলে উমরার ভিসা দেওয়া হবে না, টিকা না নিলে হজের ভিসা দেওয়া হবে না, টিকা না নিলে টিকার কার্ড না দেখাইলে পাসপোর্ট হয় না। এমন বেকায়দায় ফেলাই দিছে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ এ কোন বেকায়দায় ফেলাইলে? নৌকোটা তো ভরে ফেলছে পায়খানা করে। আল্লাহ কয়, তুমি দেখো কিভাবে কি সাফ করতে হয়। যারা ওই জায়গা পায়খানা করছে আর সমর্থন করছে, তাদের 2টা বিপদে ধরছে। খাইজনি, চুলকনি, পারসা, যা বার্তা হইছে, সারা গা কুষ্ঠব্যাধিতে ভরে গেছে ওই পায়খানা করার কারণে। আর অনেকের চোখ অন্ধ হয়ে গেছে। এক বুড়ি ও অন্ধ বুড়ি, আগেরতেই বুড়ি, এ বুড়ি ওই নৌকোয় যে পায়খানা করতে পারে নাই, চোখ নাই, তো দেখবে কি? বুড়ি আফসোস করে বলতেছে, তোদের যাদের চোখ আছে, তোরা যাইয়া নুহুর নৌকো বইরে পায়খানা করে ভগবানের কাছ থেকে তোরা ফজিলত নিয়ে নিলি। আমি বুড়ো, চোখে দেই না, তাই যাতে পারলাম না। তোরা আবার একটু কোনো মতে ডালির পর বসাই দে, যাও একটা কিছু করিয়ে আসি। কেনা জানো এই বুড়ির আগে ডালির পর নরম নরম পায়খানা করে তুইছে, বুড়িরা নিয়ে সে এনে দেশে বসাইয়া বুড়ি স্লিপ করিয়া এই নৌকোর মধ্যে চলে গেছে। বুড়িরে টাইনি টুনি উঠে দোয়াই মুসাই গোসল হচ্ছে। বুড়ির চোখ ছিল অন্ধ, গায়ে ছিল কুষ্ঠব্যাধি, গোসল করানোর পরে পুরো সুস্থ হয়ে গেছে। আরে খেলা কারে কয় হ্যামেলিনের বাসিওয়ালা সব ইন্দুর যাই ওই নৌকোর মধ্যে লাফাই লাফাই পড়তে, যাদের রোগ ছিল, যেই ওর মধ্যে ওই পায়খানার মধ্যে ডুব দেয়, উঠিয়ে এসে গোসল করালি সুস্থ হয়ে যায়। এখন চতুর্দিক দিয়ে তো পড়া শুরু হয়ে গেছে। একজন মানুষ ধরেন পায়খানা করে আধা কেজি, 3 পোয়া বা 1 কেজি, ও ডুব দিয়ে উঠলি ওর গায়ে 3 কেজির কম মাহায়, 3, 4, 5 কেজি হাইছে না? যেভাবে কয়জনের ওর মধ্যে ডুবানোর পরে সে পায়খানা কম শর্ট পড়ে গেছে, আর রুগী রয়ে গেছে হাজার হাজার। কয়েছে ধুইয়ে পানি নাও, নীতি 7 দোয়া দিয়ে লাস্টে হোমিওপ্যাথের শিশি মজি বলে গেছে। নূহ আলাইহিস সালাম মিটমিটে হাসে, কয় আল্লাহ কয় আমাকার আল্লাহ। নৌকো বানানোর সময় কাঠের গুঁড়ো মুড়ো ভিতরে কিছু ময়লা থাকে, তুমি বুড়ো মানুষ, এত বড় নৌকো, দুয়ার পানি পাবা কোন জায়গায়? 7 দোয়া দিয়ানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সিস্টেম কার হাতে? একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, সব ব্যাখ্যা দেওয়া যায় না।